জয় হরি বল। আপনারা দেখছেন হরিভক্তি টিভি। আমি আপনাদের সঙ্গে তঞ্জা। আজকের আলোচ্য বিষয় পিতামাতা মারা গেলে বা গুরুজন ব্যক্তি মারা গেলে মস্তক মুন্ডন করা উচিত কি উচিত নয়, এই বিষয়ে আজ আলোচনা করে শোনানো হবে। আমি অনেক জায়গায় দেখেছি মতামতে শ্রদ্ধা অনুষ্ঠান করলে অনেকেই মস্তক মুন্ডন করেন না। এটা কতটা উচিত এই বিষয়ে আজ আলোচনা করে শোনানো হবে। তো আলোচনায় যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল লেখাটিকে প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যদের জানতে সাহায্য করবেন। ভিডিওটা একটি লাইক করে দেবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সঙ্গে উপস্থিত আছি। আপনাদের অনেক ভক্তের অনুরোধে আজ এই ভিডিওটি আমি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনারা শুনেছেন, তন্দ্রা আপনাদের বলেছেন। আজকের আলোচ্য বিষয় হলো পিতা মাতা গুরুজন মারা গেলে মস্তক মুন্ডন করা অথবা মাথা ন্যাড়া করা উচিত কি উচিত নয়। মতুয়া মতে শ্রদ্ধা আদি করলে সমাজের বুকে ব্রাহ্মণ্যবাদ যারা মেনে চলেন সে সমস্ত ব্রাহ্মণ্যবাদী মানুষগুলো বলে থাকেন মস্তক মুন্ডন না করলে বা মাথা ন্যাড়া না করলে আমরা সে বাড়িতে খাবো না। এই নিয়ে সমাজে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইদানিংকাল কয়েকজন ভক্ত আমাকে অনুরোধ করেছেন, তারা ইউটিউবতে একটা ভিডিও দেখেছে, সেখানে তারা প্রমাণ করেছে, শাস্ত্রের প্রমাণ দেখিয়েছে যে সেখানে উল্লেখ রয়েছে মা বাবা এবং গুরু এই তিনজন ব্যক্তি মারা গেলে এবং তীর্থে গেলে মস্তক মুন্ডন করা অবশ্যই উচিত। সেটি হচ্ছে স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডের প্রভাস তীর্থক্ষেত্র মাহাত্ম্যের 29 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে উল্লেখ আছে, মা বাবা গুরুজন গয়া গঙ্গা বিভিন্ন তীর্থক্ষেত্রে গেলে মস্তক বপন করতে হয়, অর্থাৎ মস্তক মুন্ডন করতে হয়। তো এই নিয়মটি কাদের জন্য সেটি কিন্তু সে চ্যানেলে দেখায়নি। সে চ্যানেলটি হচ্ছে ব্রাহ্মণ্যবাদ প্রচার করার জন্য। শাস্ত্রের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা দেখিয়ে থাকে ব্রাহ্মণ্যবাদ সঠিক নীতি। শূদ্রদের শোষণ শাসন করে ব্রাহ্মণরা খাবে সেটি সঠিক নিয়ম, এটি কিন্তু তারা পরিপাটিভাবে তাদের চ্যানেলে দেখিয়ে থাকেন। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু এখানে মানবতার কথা বলি, আমাদের হরিভক্তি টিভি চ্যানেলে প্রত্যেকটি মানুষ সমান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের জন্য একই নিয়ম। এখানে কেউ ছোট কেউ বড় এমন কোনো ব্যাপার নেই। মতুয়া মতাদর্শের আলোচনা করা হয় এই চ্যানেলে এবং মতুয়া ভাইদের শাস্ত্রসম্মতভাবে সজাগ করে তোলার সচেষ্ট চেষ্টা করা হয়। তো আজ আপনাদের দেখাবো যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী চ্যানেলগুলো প্রমাণ করার চেষ্টা করছেন মা বাবা মারা গেলে মস্তক মুন্ডন করা উচিত, তো তাদের যুক্তি আজ আমি খণ্ডন করব। আপনারা প্রত্যেকে জানেন, মনু সংহিতায় মহর্ষি মনু তিনি বর্ণনা করেছেন শূদ্ররা সারা বছরই মস্তক মুন্ডন করে থাকবে। শূদ্রদের ধর্ম হলো দ্বিজাতিগণের সেবা করা, পরিচর্যা করা। এটি আর নতুন বিষয় নয় আপনাদের কাছে। আশা করি আপনারা
বুঝতে পেরেছেন হরিভক্তি টিভির কৃপায় যে শূদ্রদের বেদাদি বৈদিক ধর্মে কোনো অধিকার নেই। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনাদের আশীর্বাদে আমি একটি বই লিখতে চলেছি, কাজ চলছে তার, যার জন্য প্রতি সপ্তাহে আমি ভিডিও করতে পারছি না। বইটির নাম হচ্ছে শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস। এ বিষয়ে সম্পূর্ণ তত্ত্ব আপনারা জানতে পারবেন। শাস্ত্রে আপনাদের কতটুকু অধিকার আছে, দেবদেবতা পুজো করার আপনাদের কতটুকু অধিকার আছে, মন্ত্রে আপনাদের কতটুকু অধিকার আছে, কোন পুজো করলে আপনার কতটুকু উপকার হয়, কতটুকু ক্ষতি হয়, কেন আপনি পুজো করবেন না, কেন শ্রাদ্ধ করবেন না, শ্রাদ্ধ কেন করবেন, শ্রাদ্ধ কিভাবে করা উচিত, মাথা মুন্ডন করবেন কি না, কেন করবেন না, সমস্ত বিষয় সেখানে আলোচনা রয়েছে। বিশেষভাবে পণ্ড ক্ষত্রিয় এবং নমশূদ্র জাতির ইতিহাস ওই বইটিতে আমি তুলে ধরছি। তো আর সে বইয়ের বিজ্ঞাপন আমি করব না, আপনাদের একটা কথা আমি বলবো, সেটা হলো আজ এই ভিডিওর মধ্যে দেখাবো যে শূদ্রদের জন্য কোনো নিয়ম কোনো শাস্ত্রের মধ্যে নেই। বিশেষ করে এই মস্তক মুন্ডন করা, পিতামাতা মারা গেলে মস্তক মুন্ডন করতেই হবে এমন যে কথাটি যেখানে রয়েছে, সেটি কাদের জন্য, আসুন সেই প্রমাণটি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে রাখি, যাতে আপনাদের বলতে সুবিধা হয়। শাস্ত্রের মধ্যে কোথাও উল্লেখ নেই শূদ্র আদি পিছিয়ে পড়া চণ্ডালা আদি জাতির শাস্ত্রের কোনো নিয়ম অথবা শ্রদ্ধাদি করার সময় মস্তক মুন্ডন করা, এ সমস্ত কোথায় কোনো নিয়ম নেই। মনুসংহিতার একটা স্থানে রয়েছে যে শূদ্ররা পিতামাতা মারা গেলে তারা বৈশ্যের মতো কাজ করবে, কাজ করে তাড়াতাড়ি পবিত্র হবে। তো বৈশ্যের মতো কাজ করতে কাদের বলেছেন? যারা ব্রাহ্মণের বিশ্বস্ত দাস, ব্রাহ্মণের বাড়িতে দাসত্ব করেন, ব্রাহ্মণের বাড়িতে কাজ করেন, বিশ্বস্ত দাস, তাদের কথা বলেছেন যে সে বৈশ্যের মতো, বৈশ্য যতদিন পালন করে ততদিনে সে পবিত্র হবে। নচেত শূদ্র কিন্তু 12 মাস মস্তক মুন্ডন করে থাকবে এবং সে 1 মাসে পিতা অথবা মাতা মারা গেলে শৌচ হবে। তো আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই। স্কন্ধ পুরাণম প্রভাসখণ্ডম শ্রীমান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীতম বঙ্গানুবাদ সমেতম। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এই গ্রন্থ থেকে অনেকে প্রমাণ দেন যে পিতামাতা মারা গেলে অবশ্যই কেশ বপন করা উচিত। তো আসুন আমরা দেখি সেখানে কি আছে। শ্রদ্ধা ভক্তবৃন্দ, দেখুন, এটি হচ্ছে স্কন্ধ পুরাণের প্রভাস খণ্ডের 29 অধ্যায়। এই 29 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কিন্তু উল্লেখ রয়েছে মা বাবা এবং গুরুজন মারা গেলে কেশ বপন করতে হবে, সে বিষয়ে উল্লেখ আছে। কি আছে সেটি দেখাবো, তার সাথে আরও কয়েকটি শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব। তো দেখুন, এটি হচ্ছে মূল শ্লোক। 5 নম্বর শ্লোক থেকে নিয়ে 11 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে রাখছি। আসুন এবার এর অনুবাদ কি করা হয়েছে একবার দেখিয়ে নিই। আমরা অনুবাদে চলে এসেছি। এটি 5 নম্বর শ্লোকের অনুবাদ থেকে আমি শুরু করছি। এখানে বলছেন, মনুষ্য জীবিকার অনুরোধে যে সমস্ত পাপ অর্জন করে তৎসমস্ত পাপই কেশসমূহে অবস্থান করিয়া থাকে। এজন্য তীর্থে কেশ বপন করিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। 5 নম্বর শ্লোকে অনুবাদে বলছেন যে মানুষ জীবিকা নির্বাহ করবার জন্য, অর্থাৎ তার জীবন বাঁচাবার জন্য যে সমস্ত পাপ অর্জন করে তার সমস্ত পাপ তার এই কেশে বা চুলে এসে অবস্থান করে। এই জন্য তীর্থে গেলে কেশ বপন করিতে হয়। এই জন্য তীর্থে গেলে কেশ ফেলে দিতে হয়, অর্থাৎ পাপ ফেলে দিয়ে স্নান করে আসা হয়, পবিত্র হওয়া হয়। তাই বলছেন, পরে বলছেন, সোমনাথের অগ্রে বপনাদি কর্ম করিলে দ্বিগুণ ফল হয়। আর
অগ্নি তীর্থ সমীপে কপর্দি দ্বারে কেশ বপনাদি কার্য করিলেও দ্বিগুণ ফল পাওয়া যায়। অন্য সর্বত্রই ফল এক গুণ জানিবে। কোন তীর্থে কেশ বপন করলে অর্থাৎ মাথা ন্যাড়া হলে কতটুকু ফল পাওয়া যায় সেটা বললেন। এবার বললেন স্ত্রীরা কেশ বপন করবেন কিনা বা চুল কেটে ন্যাড়া হবেন কিনা সে বিষয়ে বলছেন রমণীগণের ক্ষুর কর্ম প্রশস্ত নহে, এ বিষয়ে সদবাদের বিধি বলিতেছি শ্রবণ করো। তাহারা সমস্ত কেশদাম সংযত করিয়া 2 অঙ্গুলি পরিমাণ তাহার অগ্রভাগ ছাটিয়া ফেলিবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে রমণীরা অর্থাৎ স্ত্রীরা তারা কিন্তু মাথা ন্যাড়া করবে না, তারা 2 আঙুল পরিমাণ চুলের ডগা ছেটে ফেললেই কাজ হবে, তীর্থে গিয়ে হোক বা বাবা মা যেই মারা যাক তার ক্ষেত্রে। তো এখানে স্ত্রীদের পাপ হয়তো চুলের ডগায় এসে আটকে থাকে, আর কোথাও থাকে না, আর পুরুষের সমস্ত চুলে পাপ আটকে থাকে, এই জন্য ন্যাড়া হতে হয়। আমরা অন্তত এই শাস্ত্র অনুযায়ী সেটা বুঝলাম। যাই হোক, এরপরে কি বলছেন, বিধিপূর্বক দেবতা ও পিতৃতর্পণ, মুন্ডন এবং উপবাস এগুলি সর্বতীর্থের সাধারণ বিধি। তাহলে সর্বতীর্থের সাধারণ বিধি কি সেটি কিন্তু বললেন। এবার মূল শ্লোকে আমরা আসছি, সেটি হচ্ছে 11 নম্বর মূল শ্লোক, যেটা নিয়ে মূল বিতর্ক, বাবা মা মারা গেলে মস্তক মুন্ডন করা উচিত কিনা। এবার সেটি বলছেন গঙ্গা ও ভাস্কর ক্ষেত্রে পিতৃ মাতৃ গুরুমরণ, আদান ও সোমপান এই কয়টি ব্যাপারে বপন বিধেয়। তাহলে বুঝতে পারছেন কিসে, গঙ্গায় যদি যাওয়া হয়, ভাস্কর ক্ষেত্রে যাওয়া হলে, পিতা মাতা গুরু যদি মারা যায়, আদান এবং সোমপানে এ কটা ক্ষেত্রে কিন্তু কেশ বপন করতে হবে। এখন মা বাবা মারা গেলেই আপনার কেশ বপন করতে হবে, গঙ্গায় গেলেন কেশ বপন করলেন না, ভাস্কর ক্ষেত্রে কেশ বপন করলেন না, আদানে করলেন না, সোমপানত মতপথ খেয়ে প্রায় চিত্তেতে আপনি সেটি করলেন না, তাহলে কি করে মানা যাবে? মা বাবার ক্ষেত্রেই জোরপূর্বক করতেই হবে। যাই হোক, এটা যদি করতেও হয়, এটা যদি শাস্ত্রের নিয়ম হয়, তো এই নিয়মটা কাদের জন্য আসুন সেটি আগে আপনাদের দেখাই। এই শ্লোকের দ্বারাই আপনাদের মস্তক ধুলাই করা হচ্ছে, বিশেষ করে শূদ্রদের, যাতে ব্রাহ্মণ্যবাদের পদতলে তারা পতিত থাকতে পারে, সে ব্যবস্থা এই শ্লোকে করেছে। তো আসুন দেখি আগে এই শ্লোকটির প্রতি অধিকার কাদের আছে। চলে যাব আপনাদের আমি নিয়ে এই স্কন্ধ পুরাণের প্রভাসখণ্ডের প্রথম অধ্যায়। এটি হচ্ছে 29 অধ্যায় থেকে আমি আলোচনা করলাম। প্রথম অধ্যায়ে আপনাদের নিয়ে যাই, একদম শুরুতে কি বলছেন এই পুরাণে সেখানে আগে দেখিয়ে নিই। স্কন্ধ পুরাণম প্রভাসখণ্ডম প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যম প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা দেখে রাখুন। এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে এই পুরাণোক্ত সম্পূর্ণ শ্লোক এবং এই পুরাণে কাদের অধিকার এবং কাদের কথা এই পুরাণে বলা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের নিয়ে এসেছি আমি 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোকের অনুবাদে। তো আমি একটু জুম করি, তাহলে সুবিধা হবে আপনাদের সামনে এটি তুলে ধরতে। পুরাণ বক্তা সূত তিনি বলছেন, পুরাণ প্রথম কে বলেছিলেন, তারপরে কে শ্রবণ করেছেন, বেদব্যাস কার কাছ থেকে শ্রবণ করেছেন, বেদব্যাসের কাছ থেকে তার শিষ্য কিভাবে শ্রবণ করেছেন, তার কাছ থেকে সূত কিভাবে শ্রবণ করেছেন, এই সমস্ত কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। পুরাণ কাহিনী শুরু করার আগে এই পুরাণে কাদের অধিকার, এই পুরাণে কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই পুরাণ শাস্ত্র কাদের জন্য, সে বিষয়ে তিনি মুনি ঋষিদের একটি ওয়ার্নিং দিচ্ছেন। তো কি বলছেন আসুন সেটি দেখি। এই পুণ্য কাহিনী কদাচ নাস্তিকের নিকট কীর্তন করিবে না, পরন্তু শ্রদ্ধাবান শান্তচেতা দ্বিজাতির নিকটই ইহা বর্ণন করিবে।
যাহাদিগের গর্ভদান আদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহ মন্ত্র অনুসারে বিহিত হইয়াছে, এই শাস্ত্রে তাহাদিগেরই অধিকার, অপর কাহারও অধিকার নাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা এইটুকুতে কি পেলাম যে এই কাহিনী বড় পুণ্যবান কাহিনী। ব্রাহ্মণ ছাড়া কারোর কাছে এটি বলা যাবে না। কোন ব্রাহ্মণের কাছে বলা যাবে? যারা গর্ভদানাদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহে মন্ত্র অনুসারে বিহিত, তাদের কাছে এটি বলা যাবে। তাদের এ শাস্ত্রে অধিকার আছে। নিশ্চয়ই শূদ্রদের মন্ত্র অনুসারে কোনো শাস্ত্রের বিহিত কর্ম করায় না। শাস্ত্রে কোনো মন্ত্রের কোনো ধর্মে শূদ্রদের অধিকার নেই। তাহলে এই শাস্ত্র শূদ্রদের জন্য নয়, এটা পরিষ্কার। দেখুন এর পরে কি বলছেন, আরেকটুখানি আছে, সেটুকু দেখে নিন। যাহার পক্ষ চতুষ্টয় সমক্ষ বিশুদ্ধ এবং যিনি বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পালন পরায়ণ, এই বেদ অনুমোদিত শাস্ত্রে তাহারই অধিকার। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পরায়ণ যে ব্রাহ্মণ, তার শুধুমাত্র এই বেদ অনুকূল শাস্ত্রে অধিকার, অর্থাৎ এই স্কন্ধ পুরাণে তারই অধিকার, অর্থাৎ ব্রাহ্মণদেরই অধিকার। যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ তার। অনেকে হয়তো বলবেন যে দাদা, জন্মসূত্রে ব্রাহ্মণ হয় না, কর্মসূত্রে ব্রাহ্মণ হয়, এখানে তার কথা বলেছেন, কিন্তু আদৌ তা নয়। এখানে পরিষ্কারভাবে বললেন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যিনি সদাচার পালন পরায়ণ, এবং শুধু তাই নয়, যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন তাকে এবং ব্রাহ্মণকে বা দ্বিজাতিগণকে এই শাস্ত্রের জ্ঞান প্রদান করা যাবে, আর এই শাস্ত্রে তাদেরই অধিকার। এর পূর্বে আমি বলেছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝেছেন এই স্কন্ধ পুরাণের প্রভাস ক্ষেত্রের 29 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যে বলা হয়েছে মাতা পিতা এবং গুরু মরণে কেশ বপন করতে হবে, সেটি শুধুমাত্র দ্বিজাতিদের জন্য, শূদ্রদের জন্য সে নিয়মটি প্রযোজ্য নয়। তো আসুন এবার দেখাই শূদ্রদের কেশ বপন করার কথা কোথায় বলেছেন, কেন কেশ বপন করতে হবে, কবে করতে হবে, এ বিষয়ে মনুসংহিতায় বলেছেন। আমি সেটি আপনাদের দেখিয়ে রাখি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি মনুসংহিতার 5ম অধ্যায়ের। দেখুন এখানে বলা হয়েছে ন্যায়াচরণকারী শূদ্রগণ, ব্র্যাকেটে রয়েছে, অর্থাৎ যেসব শূদ্র ব্রাহ্মণ শুশ্রূষা পরায়ণ মাসে মাসে কেশ বপন করবে এবং জননা শৌচে ও মরণা শৌচে বৈশ্যের মতো অশৌচ পালনের পর শুদ্ধ হবে এবং ব্রাহ্মণের উচ্ছিষ্ট ভোজন করবে। এখানে পরিষ্কারভাবে বললেন যে যে সমস্ত শূদ্ররা ন্যায়পরায়ণ তারা কি করবে, বৈশ্যর মতো নিয়ম পালন করবে। বৈশ্যরা যে কয়দিনে নিয়ম আদি পালন করে সে কয়দিনের নিয়ম আদি পালন করবে। 1 মাস এদের পালন করা উচিত না, কারণ 1 মাস যদি পালন করে তাহলে তো ব্রাহ্মণের খেটে মরতে হয়। তাই হয়তো বা কদিন কম করলেন ন্যায়পরায়ণ শূদ্রদের। আর শূদ্রদের জন্য বিধান কি বললেন, কেশ বপন করতে হবে কবে, প্রতি মাসে মাসে, তাতে কেউ মরুক বা না মরুক। দেখেছেন এখানে পরিষ্কারভাবে বলছে মাসে মাসে কেশ বপন করতে হবে। মনু এটি পরিষ্কার বললেন। আর শূদ্রদের আমি আবারও বলি, এই বৈদিক ধর্মের মন্ত্রে অধিকার নেই, ধর্মে অধিকার নেই, দেবদেবী পূজার অধিকার নেই। এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, আপনারা দেখুন, একটু খুঁজলেই পেয়ে যাবেন, প্রচুর ভিডিও পাবেন। আর একটা বিষয়ে আমি বলি যে যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি বর্ণের মধ্যে একটি হচ্ছে শূদ্র, এই শূদ্রেরই বৈদিক ধর্মে কোনো অধিকার নেই, তাহলে বলতে হয় শূদ্রদের থেকেও নিম্ন শ্রেণীতে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের তো শাস্ত্রের দিকে তাকানোও নিষেধ। এদের অধিকার নেই আর এদের তাকানোও নিষেধ হবে। কারণ কি, চতুর্বর্ণের মধ্যে শূদ্রের অধিকার নেই এই ধর্মকর্মে মন্ত্র আদিতে, তাহলে আর অন্যান্য বর্ণের কি হতে পারে, এটা আপনারা ভেবে দেখবেন। যাই হোক, অনেক সময় আপনাদের নষ্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেশাদি বপন করা অর্থাৎ মাথা ন্যাড়া করা বাধ্যতামূলক নয়। তবে হয়তো অনেকে বলবেন যে পূর্বপুরুষরা
তাহলে পূর্বের থেকে ন্যাড়া হয়ে এসেছিল কেন? এর কারণ দেখুন, একটু ভেবে দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন। ব্রাহ্মণীয় শাস্ত্রে বর্ণনা রয়েছে যে শূদ্ররা প্রতি মাসে মাসে কেশ বপন করবে, অর্থাৎ ন্যাড়া হবে। তারা তো সেটি করে না, শাস্ত্রের নিয়ম মানে না। তাই ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়ে এই ব্যবস্থাটি করেছেন যে অন্তত মা বাবা মারা গেলে তাদের মাথা ন্যাড়া করে অন্তত সেই প্রতিশোধটি নেবে, যে মাথা ন্যাড়া করে তাদের সেই নিয়মটি একদিনের জন্য করালেও তারা করাবে। শূদ্রদের কেশ বপন করা বাধ্যতামূলক তারা করেছেন, কিন্তু শাস্ত্রে এ বিষয়ে শূদ্রদের যে কেশ বপন করতেই হবে এমন কোনো নিদর্শন নেই। তো আজ এ পর্যন্ত। আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম, এজন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সকলের কাছে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। জয় হরি বল।